হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য ডেইলি স্টক অ্যানালিসিস ভিডিও। আজকে আবার একটু নিফটি নিয়ে প্রথমে আলোচনা করে নেওয়া যাক। তো এর আগে আমরা আলোচনা করেছিলাম, এখানে নিফটি একটা রিভার্সাল সাইন দেখিয়েছিল যে এখান থেকে এই যে শর্ট টার্ম ডাউন ট্রেন্ড, এটার একটা ইনিশিয়েশন অফ দ্য ট্রেন্ড চেঞ্জ আমরা দেখতে পেয়েছিলাম এই ব্রেকআউটটার মাধ্যমে। কোথাও না কোথাও বাজার এই জায়গাটা থেকে রেজিস্ট্যান্স ফেস করে, যেটা প্রিভিয়াসলি একটা রেজিস্ট্যান্স এরিয়াও ছিল আমাদের কাছে। এটা ছিল আমাদের কাছে প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্স লেভেল। এই লেভেল থেকেই বাজার কুইক রিজেকশন ফেস করে বা সার্ভ রিজেকশন ফেস করে আপার লেভেল থেকে। বাজার আজকের ডেটে স্লাইটলি গ্যাপ ডাউন ওপেনিং নেয় এবং কুইক রিয়াকশন লোয়ার লেভেল থেকে, অর্থাৎ কোথাও না কোথাও একটা রেঞ্জ বাউন্ড বাজার আমরা দেখতে পাচ্ছি, যে ওপরে গেলে সেল অফ এবং নিচে নামলে বাইং এখানে দেখা যাচ্ছে। এখানে আরও ক্যাটাগরিক্যালি এই জিনিসটা অবশ্যই মাথায় রাখা উচিত যে এই যে ফরমেশনটা আমাদের হয়েছিল, অর্থাৎ এই যে লো ফর্ম করেছিল, তারপরে হাই, তারপরে লোয়ার, হায়ার লো, হায়ার হাই, তারপরে এই সুইংটা দিয়ে প্রিভিয়াস যে লো সেটাকে ব্রিচ করে না, অর্থাৎ স্ট্রেংথ এখানে দেখিয়েছিল বাজার। তারপরে ডিসেন্ট একটা আপমুভ, প্রিভিয়াস রেজিস্ট্যান্স জোন থেকে যে রিজেকশনটা আসে সেটা কিন্তু প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেলকে রেসপেক্ট করে। প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেল কোনটা ছিল আমাদের কাছে? এই সুইং হাইটা, এটা ছিল আমাদের কাছে প্রিভিয়াস রেজিস্ট্যান্স, যেটা আমাদের কাছে এখন একটা সাপোর্ট লেভেল। ওকে, যেটা প্রিভিয়াসলি রেজিস্ট্যান্স ছিল, এই ব্রেকআউটের পরে সাপোর্টে কনভার্ট হয়েছে এবং সেই সাপোর্ট লেভেল থেকেই কিন্তু বাজার আজকে সাপোর্ট পায় এবং এই লেভেলটিকে রেসপেক্ট করে। চ্যালেঞ্জিং লেভেল এখনও পর্যন্ত কোনটা? অবশ্যই চ্যালেঞ্জিং লেভেল আমাদের কাছে এই লেভেলটা, যেটা সুইং হাইয়ের রেসপেক্টে একটা ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স এবং ইটসেলফ এটা প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্স জোন। তার মানে যতক্ষণ পর্যন্ত, যেটা এর আগে বলেছিলাম, এই লেভেল ব্রিচ না করলে আমাদের মোমেন্টাম আসবে না বাজারে। এখনও পর্যন্ত ভিউ সেরকমই থাকছে যে বাজারকে যদি এই হাই টাচ করতে হয়, ইমিডিয়েট এই লেভেলটা বা এই রিজেকশনটা বা এই রেজিস্ট্যান্সটা আমাদের ওভারকাম করতে হবে, তাহলে আমরা সম্ভবত নতুন হাই আবার দেখতে পাবো বাজারে বা নিফটিতে। অন্যান্য ইন্ডেক্সে সিগনিফিক্যান্ট তেমন কোনো চেঞ্জেস দেখতে পাওয়া যাচ্ছে না, একবার তাও চোখ বুলিয়ে নেওয়া যাক। ব্যাঙ্ক নিফটি কাইন্ড অফ এখানে একটা রেঞ্জ ফরমেশন করে ফার্দার ব্রেকআউট দেখিয়েছে, কিন্তু প্রপারলি যে আমাদের রেজিস্ট্যান্স লেভেল সেইটার ব্রেকআউট কি এসেছে দেখা যাক। হ্যাঁ, এই রেজিস্ট্যান্স লাইনেরও ব্রেকআউট আমাদের কাছে এসেছে। তাহলে তুলনামূলক আমরা বলতে পারি, যেহেতু এখান থেকে একটা লো ফরমেশন করার পর, এই জায়গাটায় আমাদের একটা লো ফরমেশন করার পর বাজার একটা সাইডওয়েজ মুভ নিয়ে তারপরে ফার্দার ব্রেকআউট, এবং শুধু এই ব্রেকআউটটা আসেনি, তার সাথে সাথে প্রিসিডিং একটা রেজিস্ট্যান্স লেভেলকেও ব্রিচ করে, তাহলে অবশ্যই এই যে শর্ট টার্ম ডাউন ট্রেন্ড, এটা ওভার আমরা ধরতে পারি যতক্ষণ পর্যন্ত এই সুইং লোটা ইনট্যাক্ট আছে। নিফটি ফাইন্যান্সেও সিমিলার কাইন্ড অফ প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি। ট্রেন্ড লাইন ব্রেকআউট হয়েছে, অর্থাৎ স্ট্রেংথ আছে, এবং শুধু ডাইরেক্টলি যে ট্রেন্ড লাইন ব্রেকআউট করেছে তা নয়, এখানে কোথাও না কোথাও একটা ছোট্ট হলেও কনসলিডেশন জোন ক্রিয়েট করেছে এবং তারপরে ব্রেকআউট। তাহলে এটা বুলদের জন্য অবশ্যই ভালো, অবশ্যই আবার এই লেভেলটা আমাদের ইনট্যাক্ট থাকতে হবে। সিএনএক্স আইটি সেক্টরে সাইডওয়েজ মুভমেন্ট বেশ কিছুদিন ধরে চলছে, অর্থাৎ লাস্ট 15 জানে আমরা একটা গ্যাপ আপ দেখতে পাই, তারপর থেকে সাইডওয়েজ মুভমেন্ট নিয়েছে, অর্থাৎ এই মুহূর্তে নিফটি আইডিতে না উইকনেস না স্ট্রেংথ কিছু দেখা যাচ্ছে, একটা সাইডওয়েজ মুভমেন্ট, যেটা ডেইলি টাইম ফ্রেমে যে আমাদের প্রিভিয়াস রেজিস্ট্যান্স জোন সেখানে হোল্ড করার চেষ্টা করছে। এবার দেখা যাক ফার্দার প্রাইস অ্যাকশন আগামী দিনে কি আসে। নিফটি মিড ক্যাপ সেক্টরে দেখুন, প্রিভিয়াস রেজিস্ট্যান্স থেকে একটা রিজেকশন ছিল, আজকে কিন্তু ওভারকাম করেছে। এবার ওভারকাম করলেও দেখুন এখানে কিন্তু এক্সপ্যানশন ঘটে গেছে আমাদের প্রিভিয়াস যা রেজিস্ট্যান্স লেভেল ছিল এইটা আমাদের, তাই না? এখন কিন্তু রেজিস্ট্যান্স এইটা হয়ে গেছে। কেন? কারণ এই ক্যান্ডেলের রিজেকশন কিন্তু আপার লেভেল থেকে ছিল, তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে। ছোট টাইম ফ্রেমে যদি এর উপরে সাস্টেন করে, তাহলে আমরা এই জোনটার প্রপার ব্রেকআউট ধরতে পারবো। নিফটি স্মল ক্যাপে ক্লিয়ার একটা হাই ফরমেশন, অবশ্যই এখানে আমাদের লেটাস সে এই যদি আমাদের একটা ট্রেন্ড লাইন হয়, ট্রেন্ড লাইনের ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি। প্রিভিয়াস যে সুইং হাই সেই নেক অন নেক ক্লোজিং হয়েছে, আগামী দিনে যদি এর উপরে সাস্টেন করতে পারে, তাহলে স্মল ক্যাপ সেক্টরে আবার আমরা একটা বুলিশনেস দেখতে পাবো। বাদবাকি আর কোনো কিছু নেই এখানে। আমরা স্পেসিফিক স্টক নিয়ে কিছু আলোচনা করে নিই। বেশ কিছু স্টকে ফ্রেশ ব্রেকআউট দেখতে পাওয়া যাচ্ছে, তো সেগুলো স্টকে আমরা অবশ্যই নজর রাখবো। তো প্রথমেই দুর্দান্ত একটি স্টক
মানে দুর্দান্ত একটি ব্রেকআউট, সেটি হচ্ছে এক্সাইড ইন্ডাস্ট্রিজে। তো এক্সাইড ইন্ডাস্ট্রিজে দেখুন এখানে ক্লিয়ার আমাদের ব্রেকআউট, স্টকটি ডিসেন্ট আপ ট্রেন্ডে রয়েছে। এবার এখান থেকে যদি আমরা একটা ট্রেন্ড লাইন টানি ঠিক এইরকম করে, ট্রেন্ড লাইনটা একটু ছোট করে নিই, এক্সটেনশন করা আছে, হ্যাঁ, লেট আস মেক ইট ওকে, কালার হোয়াইট, ওকে। সো এই হচ্ছে আমাদের ডাউন স্লোপিং ট্রেন্ড লাইন আপার লেভেল। আর আরও একটা ট্রেন্ড লাইন যদি নিচের দিকে টানা যায় তাহলে ক্লিয়ার একটা চ্যানেল ব্রেকআউট আমরা বলতে পারি। দিস কুড বি আ ক্লিয়ার সাইন অফ কন্টিনিউয়েশন। আমাদের মাথায় রাখতে হবে ওভারহেড রেজিস্ট্যান্স, যেটা আমাদের কাছে এখনও ভ্যালিড রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতে পারে, এবং ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স এটা, এবং ক্রিটিক্যাল সাপোর্ট কোথায়, এই সুইং। যদিও ব্রেকআউটটা খুব সুন্দর লাগছে কারণ খুব স্ট্রং একটা বুলিশ ক্যান্ডেল এখানে ফর্ম করেছে, তাহলে খুব সম্ভবত প্রিভিয়াস হাইটা ব্রিচ হবে আমরা ধরে নিতে পারি। তো প্রপারলি আমাদের ট্রেডটা প্ল্যান করতে হবে। নেক্সট স্টক হচ্ছে ডক্টর রেড্ডি। তো ডক্টর রেড্ডিতে দেখুন এখানে যদি চার্টটাকে স্কুইজ করে নিই আমরা, ওকে, জায়গাটায়, তাহলে এখানে দেখুন এই হচ্ছে আমাদের প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেল। এটা ছিল আমাদের কাছে প্রিভিয়াস রেজিস্ট্যান্স, যেটা এখন সাপোর্ট হিসাবে কাজ করবে। এবং এখান থেকে যদি আমরা একটা কার্ভ নিয়ে নিই, ফার্স্ট টাচ এটা, সেকেন্ড টাচ এটা, এক্সটেনশনটাকে বন্ধ করি, ওকে, এই যদি আমাদের ফরমেশন হয় কাইন্ড অফ, একদম নট ক্লাসিক ওয়ান যাও আমরা বলতে পারি, এবং আরও একটা যদি কার্ভ নিয়ে নেওয়া যায় এখান থেকে, তাহলে দিস ইজ আ ক্লিয়ার কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন আমরা বলতে পারি। তো ক্লিয়ার কাপ উইথ হ্যান্ডেল কি একটা কন্টিনিউয়েশনের সিগন্যাল দেয়। তো এটা আমাদের কাছে কিন্তু খুব ভালো একটা ব্রেকআউট, অবশ্যই যতক্ষণ পর্যন্ত আমাদের এই ক্রিটিক্যাল সুইংটা ইনট্যাক্ট আছে। তো অবশ্যই আমরা এটাকে ওয়াচ লিস্টে অ্যাড করব। নেক্সট হচ্ছে র্যামকো সিমেন্ট। তো র্যামকো সিমেন্টেও দেখুন, আগেকার ড্রয়িংগুলো একটু মুছে দিই, হ্যাঁ, এখানে ক্লিয়ার ট্রেন্ড লাইন ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের ট্রেন্ড লাইন, এর ক্লিয়ার ব্রেকআউট হয়েছে। নিচের দিকে যদি ট্রেন্ড লাইন টানা যায় তাহলে ক্লিয়ার চ্যানেল আমরা পেয়ে যাব একটা। স্টকটি ডিসেন্ট আপ ট্রেন্ডে আছে, তাহলে ক্লিয়ার সাইন অফ কন্টিনিউয়েশন এটা আমাদের কাছে হতে পারে। অবশ্যই এই রেজিস্ট্যান্সগুলোকে কোনো ট্রেডার গুরুত্ব দেবেন কি দেবেন না তাদের ব্যক্তিগত ব্যাপার। নিয়ারেস্ট সুইং এটাই আমাদের কাছে ক্রিটিক্যাল সাপোর্ট। এই হাইয়ের উপরে যদি সাস্টেন করে অবশ্যই আগামী দিনে আবার ফ্রেশ হাই দেখা যেতে পারে। তো এই জন্য আমরা স্টকটিকে ওয়াচ লিস্টে অ্যাড করব। নিজেদের অ্যানালিসিস, নিজেদের যুক্তিবুদ্ধি লাগাবেন, তারপরে কোনো স্টকে ট্রেড বা ইনভেস্ট করবেন, এগুলো সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার। আমরা কোনোভাবেই বাই অ্যান্ড সেল রেকমেন্ডেশন প্রোভাইড করি না, কারণ আমরা সেবি রেজিস্টার্ড নই। তো আমাদের নেক্সট স্টক হচ্ছে কোলপাল। কোলপালে দেখুন এখানে ক্লিয়ার আমরা আবার একটা ফ্রেশ ব্রেকআউট দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের জোন, এর ব্রেকআউট, ক্লিয়ার সুইং আমাদের রয়েছে, এইটা একটা ক্লিয়ার সুইং, এটা একটা ক্লিয়ার সুইং, তাহলে এগুলোকেই আমরা ক্রিটিক্যাল সাপোর্ট হিসাবে ধরবো এবং প্রজেক্টেড স্টপ লস আমরা ধরতে পারি। তো সেই মতো আমরা স্টকটিকে ওয়াচ লিস্টে অ্যাড করব। আমাদের নেক্সট স্টক হচ্ছে গ্রাসিম। তো এখানে দেখুন আবার ক্লিয়ার আমরা রেজিস্ট্যান্স ব্রেকআউট দেখতে পাচ্ছি। নিয়ারেস্ট সুইং কোথায়, নিয়ারেস্ট সুইং এই লেভেলটা, এই লেভেলটা নিয়ারেস্ট সুইং, এবং ক্লিয়ার একটা বক্স প্যাটার্নেরও ব্রেকআউট হয়েছে। তাহলে সেই মতো আমরা আমাদের ট্রেডটা প্ল্যান করতে পারি। নেক্সট হচ্ছে ডিএলএফ। তো ডিএলএফেও দেখুন ক্লিয়ার ট্রেন্ড লাইন ব্রেকআউট, নিচের দিকে তেমন পারফেক্ট চ্যানেল কোনো হবে না এখানে। তো এটা ক্লিয়ার সাইন অফ কন্টিনিউয়েশন আমাদের হতে পারে। ক্লিয়ার ভ্যালিড একটা সুইংও রয়েছে, এটা আমাদের সাপোর্ট হতে পারে ক্রিটিক্যাল। আপার লেভেলের রেজিস্ট্যান্স অবশ্যই প্রিভিয়াস রেজিস্ট্যান্স, একটা প্রিভিয়াস সুইং হাই যেহেতু রয়েছে, এটা আমাদের গুরুত্ব দিতেই হবে, বা আপনার ইচ্ছে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন।
কিন্তু এটা তো একটা রেজিস্ট্যান্স ক্লিয়ার। তো অ্যাজ পার ট্রেডার্স রিস্ক অ্যাপিটাইট, ট্রেডার শুড ডিসাইড ওয়েদার আমি এটাকে গুরুত্ব দিব কি দিব না। তো সেই মতো আমরা স্টকটিকে ওয়াচ লিস্টে অ্যাড করব। আমাদের নেক্সট এবং শেষ যে স্টক সেটি হচ্ছে এলটিটিএস। এলটিটিএসেও দেখুন ক্লিয়ার কনসলিডেশন ছিল, এখান থেকে একটা ব্রেকআউট হয়েছে, আমাদের ক্লিয়ার সুইং রয়েছে ক্রিটিক্যাল সাপোর্ট আইডেন্টিফাই করার জন্য। আপার উইক কিছু রয়েছে এই ক্যান্ডেলটির, তাহলে এইটার হাইয়ের ওপর অবশ্যই আমাদের ভ্যালিডেশনটা দরকার। যদি ভ্যালিডেশন আসে তাহলে ফ্রেশ হাই আমরা আরও দেখতে পারবো আশা করি। তো এই গেল আজকের স্টক অ্যানালিসিস। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।